আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। নির্বাচনী ঝড়ে কাবু গ্রামাঞ্চল। দুইটি পর্যায়ে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। প্রথম পর্যায়ে যে কয়েকটি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে রয়েছে বরাক উপত্যকার 3 জেলা। সেই নির্বাচনকে কেন্দ্র করে বরাক উপত্যকা সহ সমস্ত রাজ্য নির্বাচনী ঝড়ে কাবু রয়েছে। গ্রুপ সদস্য থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েত কিংবা তো জেলা পরিষদ সকলেই নিজেদের পক্ষে গণমত হাসিল করতে ঠিক এ সময়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। মানুষকে ভুলিয়ে মত নিজের দিকে করতে মরিয়া হয়ে উঠেছেন। উল্লেখ করতে চাইছি, আসাম মিজোরাম সীমান্তে রয়েছে শ্যামাচরণপুর শেওড়াতল, যেটা পূর্বতন দক্ষিণ দলাই জেলা পরিষদ আসন ছিল। বর্তমান সময়ে ডিলিমিটেশনের পরবর্তী সময়ে এই আসনটির নাম হয়েছে শ্যামাচরণপুর শেওড়াতল জেলা পরিষদ আসন। এখান থেকে গত নির্বাচনে যত ভোট ছিল তার থেকে কিছু কর্তন হয়েছে। এখান থেকে মথুরাপুর বলে একটা জিপি, রাজনগর গাঁও পঞ্চায়েতের কিছু অংশ কেটে নিয়ে মথুরাপুর বলে একটা জিপি কে নতুন করে বানিয়ে দেওয়া হয়েছে, আর সেই জিপি আবার মধ্য দলাইয়ে চলে গিয়েছে। তো সেই সূত্রে এখানে যে দক্ষিণ দলাইয়ের ভোটের হিসাবটা কিছু কমেছে। সেই দক্ষিণ দলাই যে জেলা পরিষদ আসন সেটা আবার মুসলমান অধ্যুষিত। এখানে ভারতীয় জনতা পার্টি কখনো জয় হাসিল করতে পারেনি। এবার সেখানে জমে উঠেছে খেলা, যেটা এখানে বর্তমান সময়ে 3 জন প্রার্থী রয়েছেন। আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আছে কংগ্রেস এবং বিজেপি। প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরে নেওয়া হচ্ছে কংগ্রেস এবং বিজেপি কে। তৃণমূল কংগ্রেসকেও কেউ কিন্তু ছেড়ে কথা বলছে না। তৃণমূল কংগ্রেসও ঠিক এ সময়ে এই শ্যামাচরণপুর শেওড়াতল জেলা পরিষদ আসনে শক্ত অবস্থানে রয়েছে। মুসলমান অধ্যুষিত হওয়ার কারণে এখানকার যারা ভোটার তারা কিন্তু বর্তমান সময়ে ডিলিমিটেশন বা অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি থেকে দূরত্ব বজায় রাখছেন। সেক্ষেত্রে কংগ্রেস এখানে যাকে প্রার্থী করেছে, ইতিমধ্যে অভিযোগ উঠছে কংগ্রেসের যিনি প্রার্থী ওনাকে কিন্তু কেউ এখনো পর্যন্ত দেখেনি। গিয়াস উদ্দিনের সহধর্মিনী এভাবে পোস্টার রয়েছে, যে পোস্টারটি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। সেই পোস্টারে কিন্তু নাম রয়েছে সালমা বেগম লস্কর, কিন্তু সেই প্রার্থীর কোনো ছবি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আমরা দেখি যতগুলো কংগ্রেসের যতগুলো কাটআউট বা পোস্টার ব্যানার রয়েছে সবগুলোতেই গিয়াসউদ্দিনের নিজস্ব ছবি ব্যবহার করা হয়েছে। গিয়াসউদ্দিন কিন্তু রাজনীতিতে পুড় খাওয়া, তার কাছে ইকুয়ালিটি রয়েছে যে মানুষকে কনভিন্স করে তার পক্ষে জনসমর্থন আদায় করে নিতে। ঠিক এ সময়ে গিয়াসউদ্দিন সে কাজটি করছেন। গিয়াসের পক্ষেও অনেক জনসমর্থন, তিনি নিজেকে মডেল করে ভোটের প্রচারে রয়েছেন। তো সেই হিসেবে তাকে কিন্তু শক্ত একজন প্রার্থী। আর বর্তমান সময়ে ওয়াকফ বা অন্যান্য যে সমস্ত ইস্যু রয়েছে সেক্ষেত্রে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসেবে তার দিকে জনমত অনেকটা রয়েছে। উল্লেখ করছি এখানে কিন্তু 3টি গ্রাম পঞ্চায়েত রয়েছে যেগুলো আবার সংখ্যাগুরুদের গরিষ্ঠতা রয়েছে। সেটা হচ্ছে শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েত, সেটা নবগঠিত। আছে শেওড়াতল গ্রাম পঞ্চায়েত এবং চান্দিঘাট গ্রাম পঞ্চায়েত। এখানে বিশ্লেষণযুক্ত যেটা বিষয় সেটা হচ্ছে এই 3টি গ্রাম পঞ্চায়েতে যত সংখ্যক ভোটার রয়েছেন তার সামান্য কম। এই 3টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 18-19 হাজারের মতো ভোটার রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতে রয়েছেন অধিক ভোটার। একুরেট হিসাবটি আমার জানা নেই, তবুও অনেক। সেখানে চান্দিঘাট গ্রাম পঞ্চায়েতের প্রায় 4টি গ্রুপকে খেটে বাগাবাজারের সহিত সংযুক্ত করে দেওয়া হয়েছে। বাগাবাজারে অতীতে যে ভোট সংখ্যা ছিল তার থেকে প্রায় 3-4 হাজার অধিক ভোট বাগাবাজার গ্রাম পঞ্চায়েতে চলে এসেছে। এখানে উল্লেখযোগ্য আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, বাগাবাজার গ্রাম পঞ্চায়েতে 1900-এর অধিক একটি গ্রুপে ভোটার রয়েছেন। আর আরে একটা বিষয়, বাগাবাজারের একটি গ্রুপে 9 জন গ্রুপ সদস্য, যদি আমি ভুল না হই যতটুকু অবগত আছি 9 জন গ্রুপ সদস্য একটি গ্রুপ সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো জমে উঠেছে রাজনীতি, যেটা উল্লেখ করছিলাম সেটা এখান থেকে স্পষ্ট যে অনেকেই নেতা হওয়ার স্বপ্ন নিয়ে নাম লিখিয়েছেন, অনেকেই অনেক আগে থেকে জনসাধারণের সঙ্গে রয়েছেন। তো আমি গিয়াসউদ্দিন সম্পর্কে যে বিষয়টি উল্লেখ করতে চাইছিলাম, তিনি কিন্তু সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য। তার কাছে রাজনীতির একটা কোয়ালিটি আমরা দেখতে পাই, তিনি কিন্তু সাধারণ থেকে সাধারণ মানুষকে কনভিন্স করে নিজের পক্ষে মত আদায় করে নিতে পারেন। সেক্ষেত্রে যদিও প্রার্থীর ছবি এখনো পর্যন্ত স্পষ্ট নয় সাধারণ মানুষের কাছে, কিন্তু এ বার্তাটি তিনি পৌঁছে দিয়েছেন। উনারই সহধর্মিনী, প্রতিটি ব্যানারে আমরা দেখতে পাচ্ছি গিয়াসউদ্দিন লস্করের সহধর্মিনী। তো সে বিষয়টি উল্লেখ করা রয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে তার ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। এই তৃণমূল কংগ্রেসের যেটা ব্যানার সেখানে কিন্তু প্রার্থীর ছবি রয়েছে। তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে গত নির্বাচনে আমরা দেখি এ পরিবার থেকে একজন যিনি দক্ষিণ দলাই জেলা পরিষদে
প্রার্থী ছিলেন, সে সময়ে তিনি কিন্তু ভালো টক্কর দিয়েছিলেন। তো সেই হিসেবে থাকেও যে হেলায় হেলায় ফেলে দেওয়া যাবে না। এ সময় পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে যদি গ্যাস বা বিজেপির প্রতি কারোর ক্ষোভ থাকছে, তারা কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের দিকে ধাবিত হচ্ছেন। এখানে শক্ত অবস্থান আমি উল্লেখ করব যে ভারতীয় জনতা পার্টি একটি শক্ত অবস্থানে রয়েছে, যেহেতু কেন্দ্র এবং রাজ্যে সরকার রয়েছে। আর এখানে 3টি গ্রাম পঞ্চায়েত যেখানে সংখ্যাগুরু অধ্যুষিত, সেই সংখ্যাগুরু 3টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু সেই আমরা যেটা অনুমান করছি সেটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত ভোট সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে। আবার সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত, যেমন সপ্তগ্রাম, বাঘাবাজার, রাজনগর, কুলিচড়া গ্রাম পঞ্চায়েত, সেই সমস্ত এলাকাতে আবার কেন আমরা দেখেছি গত বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কিন্তু প্রচুর সংখ্যক মুসলমান মানুষ রয়েছেন, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সেই উপনির্বাচনে নিহার রঞ্জন দাসের হয়ে কিন্তু মানুষ প্রচুর ভোট করেছেন। এক্ষেত্রে বর্তমান সময়কার যদিও একটু ঠান্ডা পড়েছে, যে ওয়াকফ বিলের যেটা ইস্যু ছিল বর্তমান সময়ে নির্বাচনী উত্তাপে আমরা অনেকটা হিমায়িত রয়েছে। তো যদি এই ফায়দাটুকু তুলতে পারে ভারতীয় জনতা পার্টি, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে এখানে ভারতীয় জনতা পার্টি অতীতে কখনো না জিতা যেটা সিট, সেই আসনটি দখল করতে পারে। এখনো পর্যন্ত যেটা চিত্রপট আমাদের কাছে পরিষ্কার নয়, যদিও তারপরও বলতে চাইবো একটা কথা, যে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুইজন প্রার্থী রয়েছেন। সেক্ষেত্রে যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, ওনার হয়ে কিন্তু আমরা দেখছি ঠিক এ সময়ে ময়দানে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, ধলাইয়ের যিনি বিধায়ক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব, সাংসদ থেকে শুরু করে সকলেই কিন্তু সেই শবনম লস্করের হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। ইতিমধ্যে আমরা দেখি এক এক দিনে এক এক জিপিতে 6টি 7টি করে সভা হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস তারা কিন্তু ঘরোয়া সভা যেগুলো রয়েছে, ছোট ছোট সভাগুলোতে তারা মনোনিবেশ করছে বেশি করে। সেক্ষেত্রে বিজেপিও কিন্তু বড় বড় যারা নেতৃত্ব রয়েছেন আমরা দেখি গড়ে গিয়ে শবনম লস্করের হয়ে ভোট চাইছেন। তো সর্বশেষ এখনো পর্যন্ত বলা মুশকিল সেখানে যে কে জিতছেন সে কথাটা আমরা স্পষ্ট করে বলতে পারছি না। তার পরবর্তীতে একটা কথা বলতে চাইবো, এ সময়ে গ্রামীণ রাজনীতি যেটা সেটা সরগরম হয়ে রয়েছে। আমরা গ্রাউন্ড থেকেও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আমরা প্রতিদিন এভাবে আজ যেভাবে ভিডিও তুলে ধরেছি, যদি আপনাদের ভালো লাগে আপনারা মন্তব্য করবেন। আমরা প্রতিদিন এভাবে যেগুলো রিপোর্ট রয়েছে সেগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। আমরা ব্যক্তিগতভাবে যে সমস্ত মানুষের সহিত কথা বলেছি, অনেক জনের সহিত কথা বলি, অনেকেই কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময়ে, অন্যান্য নির্বাচনে আমরা দেখি কেউ কারোর হয়ে কথা বলতে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে অনেক মানুষ সাইলেন্ট হয়ে যায়, নিজেকে মৌন রাখাকে উত্তম মনে করে। কেননা পঞ্চায়েত নির্বাচন কিন্তু একই এলাকাতে একই একই জায়গা অনেক গ্রুপ সদস্য আছেন, অনেক পরিবারের মধ্যে রয়েছেন। আমরা আপনাদের উদ্দেশ্যে এমন একটি ভিডিও তুলে দেব যেখানে একই পরিবারের চাচা এবং ভাতিজা দুইজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্রুপ সদস্য হিসাবে। তো এভাবে পঞ্চায়েত নির্বাচনে যেটা জমে ওঠা, যেটা আমরা উল্লেখ করছি, বা রাজনৈতিক যেটা উত্তাপ, সেটা গ্রামাঞ্চলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিছুদিন আর মাত্র কয়েকটা দিন, তো কয়েকটা দিনের মধ্যে সে প্রশমিত হবে, হবেন নেতা সিলেকশন। আর কেনই বা হবেন না? এই পঞ্চায়েত সেটা হচ্ছে সরকারের তৃণমূল স্তর, আর গ্রাম অঞ্চলে বসবাস করা মানুষের কাছে তাদের সরকার হচ্ছে, অনেকের কাছে তার সরকার তার গ্রুপের গ্রুপ সদস্য, অনেকের কাছে তার সরকার তার যিনি পঞ্চায়েত নির্বাচিত হবেন, অনেকের কাছে সরকার যিনি জেলা পরিষদ নির্বাচিত হয়েছেন। তো যারাই নির্বাচিত হন না কেন, তারা সেই সমস্ত জনসাধারণ বর্তমান সময়ে যারা আবেগিক রয়েছেন, যে উৎসাহ আমরা মানুষের মধ্যে দেখছি, আগামী দিনে সেই উৎসাহটুকু বজায় থাকবে। আমরা আরেকটি বিষয় রিকোয়েস্ট করবো মানুষের কাছে, যে এর সময়কালে আমরা দেখি অনেকেই সেই পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে হোক আর যে কোনো নির্বাচনে মহিলা ভোট, ইভিএম ছাড়া যখনই ব্যালটে ভোট হয় তখন কিন্তু সাধারণ মানুষ একটা ভুল করে থাকেন। সেখানে সেই প্রার্থীর ছবি বা সেখানে আমরা দেখি স্টাম্প না করে, সিল না করে এখানে থাম্ব করে দেন। তো অনেকেই মানে টিপ দিয়ে দেন, যে বিষয়টা উল্লেখ করছি, সেই সমস্ত টিপ দেওয়া ভোট কিন্তু আমরা অনেকবার দেখেছি কাউন্টিং এ গিয়ে সেখানে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়। তো অনেক কষ্ট করে আপনি যখনই ভোটটা দেবেন, সেক্ষেত্রে এখানে আমরা উল্লেখ করছি একটা ছোট্ট স্টাম্প থাকবে, সেই স্টাম্পটি উঠান, সেখানে প্যাড আছে সে প্যাডে লাগান, তার পরবর্তীতে প্রার্থীর ছবিতে মারুন, আর ছবির পাশে সাদা জায়গা সেখানে মারুন, সেই স্টাম্পটি মারবেন। টিপ মারলে আপনার মূল্যবান ভোটটি নষ্ট হয়ে যাবে। তো সবশেষে একটা কথা বলবো, যে নির্বাচনী যেটা উত্তাপ সেটা কেটে যাবে কিছুদিনের মধ্যে। এই নির্বাচন যেহেতু গ্রামীণ মানুষের মধ্যে, সেই নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি না হয়, সেই আশাটুকু রেখে ঠিক এই মুহূর্তে আপনাদের সম্মুখে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।